আসসালামু আলাইকুম। কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের অধ্যায়ভিত্তিক ক্লাসে আমরা দেখব অধ্যায় 36, ছুরা খোয়াল্লি, চালান ব্যবস্থাপনা বা শিপমেন্ট ম্যানেজমেন্ট অথবা শিপমেন্ট ব্যবস্থাপনা। ছুরা শিপমেন্ট বা চালান, খোয়াল্লি ব্যবস্থাপনা। এখানে নিউন বাচ্ছিমের পর রিউল আসার কারণে এখানেও ল দুটো মিলিয়ে আমরা লয় লয় সংযুক্ত উচ্চারণ করছি। নিচের ছবিতে আমরা দেখছি একটি ডিপো এবং ডিপোর সামনে মালামাল বোঝাই করা একটি গাড়ি। এখানে একজন বলছেন, ছুরা ছুনবিরুল আজু ছাড়েন নেয়। শিপমেন্ট প্রস্তুতি খুব ভালোভাবে করেছেন দেখছি। ছুরা শিপমেন্ট বা চালান, ছুনবিরুল প্রস্তুতি, এখানে রুল হলো পার্টিকেল এবং ছুনবি মানে প্রস্তুত। আজু খুব, ছাড়েন নেয় ভালোভাবে করেছেন দেখছি। ছাড়াদা ভালোভাবে হওয়া বা ভালোভাবে করা, এবং আত গ্রামারটি এখানে যুক্ত করে অতীতকাল বোঝানো হয়েছে, এবং নেয় গ্রামারটি স্বচক্ষে দেখে যদি কেউ কোনো অনুভূতি প্রকাশ করে তখন ব্যবহার করা হয়। অপরজন বলছে, খামসামনিদা ধন্যবাদ, খুরম তাহলে ছুরা সেখানে শিপমেন্টের সময়ে মাচ্ছুয় অনুযায়ী ছায়ে গাড়িতে শির নুকেসুমনিদা বোঝাই করে রাখবো, বোঝাই করে তুলে রাখবো এরকম বোঝাচ্ছে। শির বোঝাই করা, নুকেসুমনিদা তুলে রাখা, এখানে নুত্তা মানে তোলা। ক্যাত গ্রামারটি আমরা একটু পরে নিচে দেখতে পাবো। মুনপপ ব্যাকরণ, ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি নিউন বা উন এবং খ্যাত এই গ্রামারটি। অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডারে আমরা পাচ্ছি ফুজাং মিট প্যাকেজিং এবং বা ও, ছকচে লোডিং বা বোঝাই করা, ছাগপ কাজ, খল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। ছুরা খল্লি শিপমেন্ট ব্যবস্থাপনা বা চালান ব্যবস্থাপনা, খল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। মুনুয়া ওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্য, এই অংশে আমরা পাচ্ছি হানগুগে মুইয়ক থুকসং কোরিয়ার বাণিজ্যের বা ব্যবসার বৈশিষ্ট্য। হাকসুপ মুকফিও পাঠের উদ্দেশ্য, হাকসুপ পাঠ বা অনুশীলন, মুকফিও উদ্দেশ্য। এই অংশে আমরা পাচ্ছি ফুজাং ছাগপ প্যাকেজিং কাজের, খোয়াজংয়ে প্রক্রিয়া, থেহে সম্পর্কে, থুতকো শোনা এবং ইহে হালসু ইত্তা বুঝতে পারা সম্ভব। ছুরা চালান, ছাকপ কাজ, ছিনেং অগ্রগতি, সাংহুয়াংয়ে পরিস্থিতি, থেহে সম্পর্কে, মারালসু ইত্তা কথা বলতে পারা সম্ভব বা কথা বলতে পারবো। অহুই ইল শব্দকোষ একে আমরা পাচ্ছি ফুজাং মিত ছকচে ছাকপ, খল্লিয়ন অহুই। ফুজাং প্যাকেজিং, মিট এবং ছকচে লোডিং বা বোঝাই করা। এখানে গিয়ক বাচ্ছিমের পর জিউত আসলে আমরা জিউটটিকে চয়ের মতো উচ্চারণ করব, এটি আমরা পূর্বের একটি গ্রামারে দেখেছি। ছাগপ কাজ, খল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। সাদা প্যাকেজিং, ফুজাংহাদা প্যাকেজিং করা, দুটো সমার্থক শব্দ। থামদা ভরা, নত্তা রাখা, এখানে ত এর পর ত ধ্বনি উচ্চারিত হওয়ার পর আবার যদি দ্বিগুত আসে বা ত ধ্বনি উচ্চারিত হয় তখন সেটিকে আমরা তয় তয় উচ্চারণ করব। ফুল্লিওয়াদা পৃথক করা, মুক্তা বাধা। মিলবুঙাদা আবদ্ধ করা বা সিল করা। রাবেরুল ফুচ্ছিদা লেবেল লাগানো। নারুদা বহন করা। সাত্তা জড়ো করা বা স্তূপ করা। ফুজাং খিজুনস প্যাকেজিং নির্দেশিকা। ওয়ানছুংজে পণ্যের ক্ষতি প্রতিরোধক উপাদান, যেগুলো আমরা
বাবল রেপার বলে থাকি ইলেকট্রনিক পণ্য বা ইলেকট্রিক পণ্য যখন আমরা কোনো জায়গায় স্থানান্তর করি তখন যে পেপারটি দিয়ে আমাদের সেই পণ্যটিকে মোড়কজাত করা হয় সেটিকে আমরা বাবল রেপার বা কোরিয়ান ভাষায় ওয়ানছুংজে বলে থাকি। ফাংছংজি মরিচা প্রতিরোধক কাগজ বা প্রুফ পেপার। ফারেথ প্যালেট। এরপর কিওয়ার্ড হিসেবে আমরা এখানে পাচ্ছি কেজিদা ভাঙা, নক্সলতা মরিচা বা জং, অপছে কোম্পানি, শিশিহাদা নির্দেশ দেওয়া, খাত্তানুত্তা নিয়ে রাখা, কোমকোমাদা সতর্কতার সাথে করা, উনসুঙাদা পরিবহন করা, সুনসাংদোয়েদা ক্ষতিগ্রস্ত হওয়া, সিনগিয়ংউল সুদা খেয়াল রাখা বা যত্ন নেওয়া, খুগি আকার, ফিয়ল ভেদে বা অনুযায়ী। মুনপপ ইল ব্যাকরণ একে আমরা পাচ্ছি নিউন বা উন। কোনো একটি কাজের সাথে এটি যুক্ত হয়ে পরবর্তী বিশেষ্য অর্থাৎ বর্ণনা করে সেই কাজটি অতীতে ঘটেছিল এবং এখন পর্যন্ত তার ফলাফল আছে, এটি যখন প্রকাশ করব তখন আমরা এটি ব্যবহার করব। যেমন এখানে বেশ কিছু উদাহরণ আছে, আমরা উদাহরণগুলো দেখব। এর আগে আমাদের জানতে হবে কখন আমরা নিউন ব্যবহার করব এবং কখন আমরা উন ব্যবহার করব। যদি সেই কাজের সাথে বাচ্ছিম থাকে, যেমন এখানে বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকলে আমরা উন যুক্ত করব এবং বাচ্ছিম না থাকলে আমরা নিউন যুক্ত করব। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেই শব্দটির শেষে যদি সেই শব্দটিতে যদি সর্বশেষে রিউল বাচ্ছিমটি থাকে তখন এই বাচ্ছিমটি আমরা উজ্জ্ব হিসাবে ধরবো, এটি ভ্যানিশ হয়ে যাবে। এখানে বুঝতে হবে আমাদের কোনো বাচ্ছিম নেই, তো এখানেও আমরা নিউন যুক্ত করব। বাচ্ছিম না থাকলেও আমরা নিউন যুক্ত করব এবং বাচ্ছিমে যদি রিউল থাকে তখনও আমরা বাচ্ছিমটি উঠিয়ে দিয়ে এই রিউলটি উঠিয়ে দিয়ে নিউন যুক্ত করব। এখানে আমরা দেখছি ওয়ানছুংজেরো। ওয়ানছুংজে বলতে বোঝায় বাবল রেপার। তো বাবল রেপারের মাধ্যমে সাদা মানে প্যাকিং করা, তো প্যাকিং করে এখানে পরবর্তী ঘটেছিল সেটির ফলাফল এখনও চলমান এটি বোঝাবে, যার ফলে এখানে নিউন গ্রামারটি যুক্ত করেছি। বাচ্ছিম না থাকার কারণে এখানে এভাবে নিউন গ্রামারটি যুক্ত করেছি। যদি বাচ্ছিম থাকতো তখন আমরা এখানে উন যুক্ত করতাম। তো এরপর বলা হচ্ছে ছেপফুমুন মালামাল ছহান্তে আমাকে ছুসায়ও দিন, মালামাল প্যাকিং করে আমাকে দিন। বাবল রেপার দিয়ে বা বাবল রেপারের মাধ্যমে মালামাল প্যাকিং করে আমাকে দিন। থেহুয়া ইল কথোপকথন একে আমরা দেখছি আগুং এবং ফানজাং নিম দুইজন কথা বলছেন। আগুং বলছেন ফানজাং নিম ইজে ফুজাং ছাগবল সিজা খামিয়ন থুলকায়। ফানজাং নিম দলনেতা ইজে এখন ফুজাং প্যাকেজিং ছাগবুল কাজ, প্যাকেজিংয়ের কাজ সিজা খামিয়ন শুরু করলে, এখানে মিয়ন গ্রামারটি যুক্ত করলে এর বাংলা অর্থের সাথে লে যুক্ত করতে হয়। সিজা খামিয়ন শুরু করলে থৈলকায় চলবে বা হবে। তো ফানজাংনিম বলছে সাংজাহাগো ফুজাংজি বাক্স এবং প্যাকেজিং পেপার। এখানে ফুজাংজি আমরা একটু আগে দেখেছিলাম প্যাকেজিংয়ের পেপার। ওয়ানছুংজে বাবল রেপার মধু সব, খাত্তা নুয়াচিও মধু মানে সব, খাত্তা নুয়াচিও এনে রেখেছেন তাই না। তো এরপর আগুন বলছে নে ছাগব ছাঙে কাজের স্থানে বা কাজের জায়গায় ছুনবিহে নুয়াশয় প্রস্তুত করে রেখেছি। নে মানে হ্যাঁ, ছাগব চাঙে কাজের স্থানে কাজের জায়গায়, চুনবিহাদা মানে প্রস্তুত করা, নুত্তা মানে রাখা। তো এখানে অতীতকালের জন্য আশ্রয় যুক্ত করা হয়েছে, আজ যুক্ত করে অয়গ্রামারটি যুক্ত করেছে যেহেতু তিনি এই কাজটি একটু আগে করে রেখেছেন। তো তখন ফানজাংনিম বলছে
ফুজাং হালতে প্যাকেজিং করার সময়ে ওয়ানছুংজেরো বাবল র্যাপারের মাধ্যমে ছেপফুমুল মালামাল কোমকুমহাগে যত্ন সহকারে সাননগে যত্ন সহকারে প্যাকেজিং করার বিষয়টি এখানে খসি মানে বিষয়, খত মানে বিষয়, তো খসি বা এখানে সংক্ষিপ্ত আকারে আমরা খেয়ে যুক্ত করতে পারি। তারপর বলা হচ্ছে ছুমিও হ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এভাবে প্যাকেজিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খরতকে সেভাবে হাজি আনুমিয়ন না করলে অনসুং হালতে স্থানান্তর করার সময়ে বা পরিবহন করার সময়ে ছেপফুমি মালামাল সাং থয়েলসু ইসয়, সেটি কি হতে পারে? ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন আগুং বলছে নে হ্যাঁ সিনগিয়ং সস মনোযোগ সহকারে হালকেয় করব, মনোযোগ সহকারে করব। ফুজাং প্যাকেজিং ছাগবুন কাজ, ফুজাংয়ের কাজ বা প্যাকেজিংয়ের কাজ থাসচ্ছি পাঁচটার ছনকাজি, পাঁচটার আগে পাঁচটার মধ্যে কুন্নেমিয়ন থয়েজিও, শেষ করলে চলবে বা শেষ করলে হবে, তাই না? জিওগ্রামারটি আমরা কোনো একটি জিনিস নিশ্চিতভাবে জানি, তারপরেও আরও নিশ্চিত হওয়ার জন্য ব্যবহার করে থাকি। তখন ফানজাংনিম বলছে মা যায়, সঠিক। ফুজাংই প্যাকেজিং কুন্নান সাংজানুন, প্যাকেজিং কাজ শেষ হওয়ার বাক্সগুলো, প্যাকেজিং কাজের যে বাক্সগুলো সেটি খুগিবিয়াল্লু আকার ভেদে ফুল্লিবেস আলাদা করে বা পৃথক করে ফারেথুয়ে প্যালেটে সা নৌসেয়, সেখানে কি করতে বলা হচ্ছে? স্তূপ আকারে রাখতে বলা হচ্ছে। এখানে ফারুম উচ্চারণের একটি অংশ আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি দিগুত, থিউত, শিউত, সাংশিউত, জিউত এবং ছিউত। থুইয়ে এর পরে, এই বর্ণগুলোর পরে যদি গিয়ক, দিগুত, বিউপ, শিউত এবং জিউত এই বর্ণগুলো আসে, তখন এই বর্ণগুলো বিস্ফোরিত না হয়ে ব্যঞ্জন ধ্বনিটি জোরালোভাবে দ্বিত্বভাবে উচ্চারিত করতে হবে। তো এই উচ্চারণগুলো কিভাবে হবে এখানে আমরা দেখছি, উদাহরণের মাধ্যমে দেখে নিচ্ছি। যেমন এখানে দ্বিগুত বাচ্ছিমের পর আবার দ্বিগুত এসেছে, তো এখানে থাত দা উচ্চারণ করব না, এখানে আমরা উচ্চারণ করব থাত তা। এরপর সাংশিউত, অর্থাৎ এখানে ত বাচ্ছিমের পর আবার দ্বিগুত এসেছে, তো এখানে আমরা ইত দন এভাবে উচ্চারণ করব না, এখানে আমরা উচ্চারণ করব ইত্তন। সোত বাপ এভাবে উচ্চারণ না করে আমরা উচ্চারণ করব সোত পাপ। একইভাবে এখানে ত বাচ্ছিমের পর জিউত এসেছে, তো এখানে আছে নাট চাম। এছাড়া এখানে ছিউত বাচ্ছিমের পর দ্বিগুত আসার কারণে এখানে উচ্চারণ করতে হবে খোত খুত্তাবাল। এরপর নিচে আমরা দেখছি অহুই ই, শব্দকোষ 2। ছুরা খল্লি খল্লিয়ন অহুই, শিপমেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত শব্দকোষ। ছোড়া চালান বা শিপমেন্ট, খোয়াল্লি ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। ইপকো হাদা গুদামে মালামাল ঢোকা, ছুলগো হাদা গুদাম থেকে মালামাল বের করা, খমসু হাদা পরীক্ষা বা যাচাই করা, উনবানাদা বহন বা পরিবহন করা, সিত্তা লোড করা, ছকচে হাদা বোঝাই করা। এটি আমাদের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে, একই রকম অর্থ বহন করে। নেরিদা আনলোড করা বা নামানো, ছুরাহাদা শিপমেন্ট করা, নাপ্ফুমাদা পণ্য ডেলিভারি করা। চিকিৎসা ফর্কলিফট, এখানে যদি আমাদের
স্বল্পপ্রাণ যে ধ্বনিগুলো আছে এগুলো তো আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করব। যদি মহাপ্রাণ ধ্বনি আসে তাহলে সেটিকে আমরা দীর্ঘ করে ডাবল উচ্চারিত করব। যেমন এখানে চিউত আসার কারণে চিগেছা এভাবে না বলে আমি বলছি চিগেচ্ছা, ফর্কলিফট। হ্যান্ড ফারিথু, এখানে মহাপ্রাণ ধ্বনি থিউত আসার কারণে এখানে আমরা ডাবল উচ্চারণ করব। হ্যান্ড ফারিথু, হ্যান্ড প্যালেট। হ্যান্ড খাথু, হ্যান্ড কার্ট বা ম্যানুয়াল ঠেলাগাড়ি। থেচ্ছা, লোডিং কার্ট বা ট্রলি। এখানে কিওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি ছুরারিয়াং, শিপমেন্টের পরিমাণ। সুরিয়াং, পণ্যের পরিমাণ বা সংখ্যা। ফাজিম অপসি, বাদ না পড়া বা সম্পূর্ণরূপে। সুগোহাদা, পরিশ্রম করা বা কষ্ট করা। মাতসুদা, ঠিক করা। তরজিদা, পড়ে যাওয়া। পাঁচজুল, রশি। ছুংনিয়াং, ওজন। এখানে ইয়ং বাচ্চিমের পর রিউল আসলে রিউলটুকে নয়ের মতো উচ্চারণ করতে হয়। ছুংনিয়াং, ওজন। ছুই হাদা, সাবধান হওয়া। এখানে এই পার্টিকেলটি বা এই স্বরবর্ণটি যদি, এই যুক্ত স্বরবর্ণটি যদি শব্দের মাঝামাঝিতে আসে তখন এর উচ্চারণ হবে, বেসিক উচ্চারণ হবে ই। হালকা উচ্চারণ হবে কিন্তু বেসিক উচ্চারণটি হবে ই, শুনতে ই এর মতো শোনা যাবে। এবং শব্দের শেষে এলে এর উচ্চারণ হবে এ। মুনপপ ই, ব্যাকরণ 2। এই অংশে আমরা পাচ্ছি ক্ষেত, এই গ্রামার বা এই পার্টিকেলটি কোনো একটি কাজের সাথে যুক্ত হয়ে যিনি কথা বলছেন অর্থাৎ যিনি বক্তা তার একটি ইচ্ছা প্রকাশ করবে এবং যেই বিষয়ে বক্তা কথা বলছেন সেটি হবে প্রথম পুরুষ, অর্থাৎ আমি বা আমরা এখানে যুক্ত হবে। এখানে একটু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে সাংজারুল হুগি বিয়ল্লু ফুল্লিউ হাকেসিমনিদা, বাক্সগুলো আকার ভেদে আলাদা করে রাখবো। অর্থাৎ এখানে বক্তা একটি বিষয়বস্তু তুলে ধরছে, সেই কাজটি তিনি করবেন। এখানে আমি বা আমরা উজ্জ্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং এই পার্টিকেলটি স্বাভাবিকভাবে যখন ব্যবহার করা হবে তখন সেটি বিনয়ী বা নম্রভাবে কথা বলার ক্ষেত্রে বোঝাবে। এছাড়া নম্রভাবে বা বিনয়ীভাবে কথা বলার ক্ষেত্রেও আলাদাভাবে এটি ব্যবহার করা হয়। থেহুয়া ই, কথোপকথন 2। এখানে আমরা দেখছি খোয়াল্লিজা এবং মাদু দুজন কথা বলছে। খোয়াল্লিজা মানে ব্যবস্থাপক, উনি বলছেন ওনুল নাফুমাল সাংফুমুন মধু ছুনবি থৈজিও, আজ ডেলিভারির করার পণ্যগুলো সব প্রস্তুত আছে তাই না? ওনুল, আজ, নাফুমাল, ডেলিভারি করার, সাংফুমুন, মালামাল, সাংফুম মানে মালামাল, মধু সব, ছুনবি মানে প্রস্তুত, চুনবি থই জিও প্রস্তুত হয়েছে তাই না? জিও গ্রামারটি আমরা কখন যুক্ত করি? যখন কোনো একটি বিষয় আরও নিশ্চিত হওয়ার জন্য বলা হয় তখন এটি আমরা যুক্ত করে থাকি। তখন মাদু বলছে নে ইচ্ছুগে ইন্নুল মূলগন্ধুরি, অর্থাৎ ইচ্ছুগে এই দিকে, ইন্নুন থাকা। এখানে তবাচ্ছিমের পর নিউন আসলে তবাচ্ছিমটিকে আমরা নয়ের মতো উচ্চারণ করব। মূলগন্ধুরি মালামালগুলো, অনুল আজ, ছুরাহাল শিপমেন্ট করার বা চালান করার, সাংফুম ইমনিদা আজকে চালান করার পণ্য বা মালামাল। তখন খল্লিজা বলছে হানবন ফুপসিদা একবার দেখা যাক, হানবন একবার ফুপসিদা দেখা যাক। সুরিয়াংদো পরিমাণও, মাটকো সঠিক এবং সাংজায়ে রাবেলদো বাক্সে লেবেলো, ফাজিমপসি ফুথ নুয়ান্নেয়, ফাজিমপসি বাদ না দিয়ে। এখানে ফুথয় আমরা এভাবে দেখতে পাচ্ছি, তো নেটিভ উচ্চারণ হবে ফুথ। নুয়ান্নেয়, তবাচ্ছিমের পর নিউন আসলে তবাচ্ছিমটিকে আমাদের নিউনের মতো উচ্চারণ করতে হয়। তো নুয়ান্নেয় রেখেছেন দেখছি। সুগো হ্যাসয় পরিশ্রম করেছেন।
তখন মাদু বলছে আনিমনিদা, না, মানে এখানে ফর্মালিটির জন্য আনিমনিদা বলা হচ্ছে, সমস্যা নেই। খুরম, তাহলে ছুরা শিগানে শিপমেন্টের সময়ে বা চালানের সময়ে মাচ্ছস সঠিকভাবে সাংজারুল মালামাল ছায়ে গাড়িতে শির নুকেসমনিদা, বোঝাই করে রাখবেন বা তুলে রাখবেন। তখন খল্লিজা বলছে ছুরারিয়াঙি শিপমেন্টের পরিমাণ মানুনিকা বেশি, তাই ছিগেচ্ছারো ফর্কলিফটের মাধ্যমে উমগিনুনগে, এখানে উমগিনুন অর্থাৎ স্থানান্তরের কাজটি, খেয়ে এটি হলো খসিয়ের সংক্ষিপ্ত রূপ। খত মানে বিষয়, খসি মানে বিষয়টি, এখানে খসিয়ের সংক্ষিপ্ত রূপ হলো খে। তো স্থানান্তর করার বিষয়টি চুক্কেসুয়, ভালো হবে। খুরিগো এবং ছায়ে গাড়িতে সাংজারুল বাক্স শিরুলতে স্তূপ করার সময়ে নমু খুব নুপকে উঁচুভাবে বা উঁচু করে সাজ্জি মাসেও রাখবেন না, স্তূপ করবেন না। এখানে ছিমাসেও যুক্ত করে সেই কাজটিকে নেগেটিভ করা হয়, নাবোধক করা হয়, না করার জন্য নিষেধ করা হয়। তো এখানে আমরা যদি অন্য কোনো কাজ যুক্ত করি, যেমন খাদা মানে যাওয়া, তো দাটি বাদ দিয়ে ছিমাসেও গ্রামারটি যুক্ত করলে হবে খাজি মাসেও, যাবেন না। হাদা মানে করা, দাটি উঠিয়ে দিয়ে যদি আমরা হাজি মাসেও বলি তখন এর অর্থ দাঁড়াবে করবেন না। উনসুং হালতে পরিবহন করার সময়ে উইহম হালসু ঈশ্বয়, বিপজ্জনক হতে পারে। রিউলসুইত্তা যুক্ত করলে বোঝায় কোনো একটি কাজ হতে পারে বা কোনো একটি কাজ হওয়া সম্ভব। এরপর এখানে ইউ ইয়ংহান ফিয়হিয়ন ব্যবহারিক অভিব্যক্তিতে আমরা পাচ্ছি আনবুছনে ছুসেয়, আমার শুভেচ্ছা পৌঁছে দেবেন, এটি একটি ফ্রেজ। এখানে ব্যবহারিক অভিব্যক্তিতে স্বাভাবিকভাবে আমরা ফ্রেজ ব্যবহার করে থাকি। তো এখানে বলা হচ্ছে ওরেন মানে ফুয়ং শিরুল মান্নাগিরু হেসয়, অনেক দিন পরে ফুয়ং সাহেবের সাথে দেখা করার পরিকল্পনা করেছি। তখন অপরজন বলছেন আনবুছনে ছুসেয়, আমার শুভেচ্ছা পৌঁছে দেবেন। তো এখানে আমরা আমাদের একটি অধ্যায় শেষ করলাম। এর পরবর্তীতে অন্য একটি ভিডিওতে সংস্কৃতি এবং তথ্যের অংশটি আমরা তুলে ধরব। তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।